ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন নিশ্চয়ই। ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন আল হাদিস ডিপার্টমেন্টের। স্যার একটা কথা বলতেন, সেটা হলো তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি ভোর রাতে উঠে কনকনে শীতের মধ্যে, তাতে আল্লাহর কাছে যে পরিমাণ সওয়াব আমি পাবো, তোমরা যুবকেরা তরুণ বয়সে তাহাজ্জুদ পড়া লাগবে না, কষ্ট করে শুধু ফজরের নামাজটা যদি পড়ো, আল্লাহর কাছে আমার ওই তাহাজ্জুদের চাইতে তোমার ফজরের ভ্যালু মূল্য অনেক বেশি। কারণ তুমি তোমার তারুণ্যের যে উচ্ছলতা সেটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে তুমি আল্লাহর ইবাদতের জন্য নিবেদন করেছো। আর আমার জীবনের সবচাইতে মূল্যহীন যে সময়টা, যে সময়টাতে কোনো কোম্পানি আমাকে চাকরি দিবে না, সরকারি কোনো প্রতিষ্ঠান আমাকে চাকরির অফার করবে না, কোনো জায়গায় আমার কোনো দাম নাই, এমনকি পরিবারেও আমি অনেকটা উচ্ছিষ্ট, অতিরিক্ত, এই সময়টাতে আমি আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ার চাইতেও তোমার মূল্যবান সময়ের মধ্যে ফরজ নামাজ পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুসলিম হিসাবে আমাদের একটা বিশেষ প্রেরণার জায়গা আছে যেটা অন্যদের নাই। সেটা হলো আমাদের তারুণ্যকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করি, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে শিখি এবং আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা যদি এটাকে কন্ট্রোল করি, বার্ধক্যে এসে যদি আমি আল্লাহর কোনো ইবাদত করতে নাও পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন তারুণ্যে যারা ভালো কাজ করেছে, ভালো পথে চলেছে, নিজেকে সংশোধন করেছে, পরিশুদ্ধ করেছে, পবিত্র রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে বার্ধক্যে এসে ইবাদত বন্দী করতে না পারলেও দুনিয়াতে যেরকম পেনশনের সিস্টেম থাকে, আল্লাহ তাআলা তাকে ওই অসুস্থ অবস্থায়, বার্ধক্য অবস্থায়, অপারগ অবস্থায় তার আমল নামাতে সওয়াব দিবেন, আমল করতে না পারলেও। কিন্তু তার জন্য তার শক্তি সবল থাকা অবস্থাতে ভালো কাজ করতে হবে।